হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। দেখো বলো তো কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে আছে, তো সেখানেই যাচ্ছি অনেক দূর, সেই হাওড়া উলুবেড়িয়াতে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4টে। এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ কি ওখানে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। আর এই যে আমি রেডি হয়ে গেছি, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর পুরো বিয়ে গাড়ি বুক ব্লগটা করে তোমাদের নিয়েছি, সাথে যেহেতু শেয়ার অনেক করবো। তো দূর চলো যাব, তো যাওয়া যাক, ট্রেনে ভীষণ করে যেতে এক্সাইটেড। আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর ওইদিকে ট্রেন এমনিও খুব লেট থাকে আর পসিবলও না বাড়ি ফেরা, সেই জন্য আমরা গাড়ি বুক করে গেছি। আর এই যে দেখো বিয়ে বাড়ি অলরেডি চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে লজটা। আর বর দূর ওপর থেকে ভিডিওটা করছিল, তো ভীষণ সুন্দর লেগেছে। মানে পুরো বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্টটা ভীষণই ভালো হয়েছিল। তো চলো এবার ভেতরের দিকে যাই। আর আমরা এখানে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম, যেহেতু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানে ছবিগুলো খুব ভালো আসবে। কি গো, কি খাচ্ছ? কফি। কফি দিয়ে শুরু, এখনো অনেক কিছু আছে। এখন অনেক কিছু রয়েছে, ফিশবল ফল রয়েছে। জায়গাটা এতটা সুন্দর, মানে কিছু বলার নেই। পার্কের মতো হেভি সুন্দর সাজিয়েছে, মানে সত্যি খুব সুন্দর লাগছে বলো। দেখো এই দিকটা। হ্যাঁ, এই সাইডটা পুরো পার্কের মতো, দেখো ভেতরটা কি সুন্দর। ব্যাংকোয়েটটা এর খুব সুন্দর সুন্দর ছবি আসবে বলো। চলো। শীতকাল আর গরম গরম কফি, আর আমি তো এমনি চা কফি খেতে খুব ভালোবাসি। প্রথমে কফি নিয়ে নিয়েছি, আর এখন তো অনেক খাবার বাকি জায়গাটা রয়েছে। এতটা সুন্দর যে এই আর অফারটা মিস এখানকার করাই যাবে না, জায়গাটা তাই জন্য দেখো, নিচে এত নিচে সুন্দর। কতগুলো রিলস বানিয়ে নিয়েছিল। আর আমার বড় কিন্তু কমতি যায় না, আমার বড় কিন্তু বললো আমাকেও কটা রিলস বানিয়ে দাও। তো অতএব ওকেও কতগুলো রিলস বানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে হলুদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সকালবেলা, তো এখানেও কতগুলো ছবি তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। খাচ্ছ? এই দেখো এবার আমরা চলে এসেছি স্টার্টারের জায়গায়। কত রকমের আইটেম এখানে ছিল, আর প্রত্যেকটার নাম দেখো সামনে মেনশন করাই আছে। আমরা প্রত্যেকটা টেমেই একটু একটু করে ট্রাই করেছিলাম। ওভারঅল সব কিছু স্টার্টারই খুব ভালো ছিল। এই যে প্রথমে আমি ফিশ বল ট্রাই করছিলাম, খুবই সুন্দর ছিল ফিশ বলটা। তারপরে আমি ট্রাই করেছিলাম হচ্ছে, এবার আমি ট্রাই করছি চিকেন কাবাব, এটাও খুবই সুন্দর। প্রত্যেকটা স্টার্টারই খুব ভালো ছিল। আমি মোমোও খেয়েছি, মোমো ছিল, চিকেন কাবাব ছিল, ফিশ বল ছিল, আর ছিল বেবিকর্ন, কফি ছিল, তারপরে আইসক্রিমের স্টল ছিল। আর এই যে দেখো বান্ধবী ছবি তুলতে ব্যস্ত, আর কত লোকজন চলে এসেছে। আর আমরা এদিকে বসে রয়েছি, আমাদের ছবি তোলা অলরেডি হয়ে গেছে। আর বর বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, তো বিয়ে অলরেডি শুরু হয়ে গেল। তো আমরা এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ কি আমাদের বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু অনেকটা দূরে বাড়ি। খেতে বসে গেছি, তো বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে, অলরেডি 9:30 বাজে। তো খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর বান্ধবী বিয়েতে বসেছে, তো খেয়ে দিয়ে উঠে ওর সাথে একটু দেখা করে বেরিয়ে যাবো, যেহেতু অনেকটা দূরের পথ, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। 2.5 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ 2.5 ঘন্টা দেখাচ্ছে রাস্তা। হ্যাঁ, তাহলে ভাবো কতটা দূর। প্রথমেই পাতে পড়ে গেছে স্যালাড, আর সাথে হচ্ছে চিকেন কাটলেট। এবার ছিল কড়াইশুটির কচুরি, চানা মশলার সাথে কাশ্মীরি আলুর দমটাও ছিল, ওটা আমরা নিয়ে নিই। এবার পাতে পড়ে গেছে দই কাতলা, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস, আবার হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন। মটনের দেখো আমি কিভাবে মটন খেয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছিল মটনটা খেতে। তো আস্তে আস্তে মেনুগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। মটনের পরে চলে এসেছে হচ্ছে, এবার পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে নরেন গুড়ের সন্দেশ। শীতকাল যেহেতু পড়ে গেছে, নরেন গুড়ের সন্দেশ না হলে হয়। আর সন্দেশটাও খুব ভালো ছিল খেতে। তো আর দেখো আমার বর 2টো রসগোল্লা খেয়ে নিয়েছে। এই যে দেখো শুভদৃষ্টি পর্ব চলছে, আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছে খুব মানে মূল্যবান সময়, খুব ভালো মানে অনুভূতি, একটা অন্যরকমই অনুভূতি। সেটা আর কিছু বলার নেই। আর ও তো ভয় পাচ্ছিল যে ওকে তোলা হচ্ছিল ওপরে। কোনটা একটু নিচু করো। কপটা দিয়ে পাশে আসবে। আর কি বলবো,
গেল হলো হ্যাঁ হয়ে গেল, বাড়ি যাই এবার।